এখানে যাচ্ছিলাম সেটা সাপ 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 তুই স্টার্ট করিস না কেন? নমস্কার সকলকে, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ। আর আজকের ব্লগটা হবে মানে আমার চ্যানেলের প্রথম ব্লগটা হচ্ছে আমি শুটে যাচ্ছি। কি যে হবে শুটে, তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো, আমার ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। বাই। এটা আমার চ্যানেলের ফার্স্ট ব্লগ, আর ব্লগটা হচ্ছে আমি অন্ধকারে রেডি হচ্ছি। আমার স্টুডেন্টরা এখন আসেনি, আমরা আজকে বৃষ্টিতে শুট করতে যাচ্ছি। কারেন্টটাও নেই, ফ্ল্যাশ চালিয়ে রেডি হতে হচ্ছে। তুই কি জানিস কি গানে শুট হবে? চলে এসছিস? এই যে সিচুয়েশন, এই যে মাটির বাড়ি আমাদের লোকেশন, আর এই যে জমের বৃষ্টি, এই যে আমাদের অবস্থা। পার্টিকুলারলি এই জায়গাটায় আমি ওদের কোরিওগ্রাফিটা আরেকবার দেখিয়ে দিচ্ছিলাম, মানে আমি সামনে করছিলাম, ওরা করছিল, সেটারই বিটিএস। এটা তুই স্টার্ট করিস না কেন? স্টার্ট হয়ে গেছে, মাইকে বাজবে তো। আরে মাটির বাড়িতে এটা ছিল আমাদের লাস্ট শুট। তারপরে আমরা চলে গিয়েছিলাম মাঠে। আর এই যে চারজন মেয়ে, ওরা না থাকলে হয়তো এই নাচটা হতো না, তাই ওদেরকে একটা বিগ থ্যাংক ইউ আমার সাথে আমাকে হেল্প করার জন্য। আমার ছাত্রীরা কোয়েল, দেবস্মিতা, মধুরিমা আর মোহনা। তো খুব সুন্দরভাবে আমরা সেদিন এই শ্যুটটা করেছিলাম। মাঠটা ছিল আমাদের সেকেন্ড লোকেশন, আর চলে এসেছিলাম সেকেন্ড লোকেশনে শ্যুট করতে। আর প্রথম শট ছিল আমাদের ছাগল নিয়ে। ছাগলটা কি টেস্টি, দেখেই লোভ লাগছে। এরপরে আমাদের লাগতো কচু পাতা, যার জন্য আমার দাদা গিয়েছিল কচু পাতা কাটতে। কার বাড়ি জানি না, কচু পাতা কাটতে কি হয়েছিল সেটা দেখো। সাপ সাপ সাপ। এই যে এই কচু শাকগুলো আমরা এখন নিয়েছি, শুট শেষে বেচে আমরা এগুলো দিয়ে টাকা ইনকাম করব। আমাকে ছাড়াও আরেকজনের ভয়েস শোনা যাচ্ছে, সেটা হচ্ছে দেবাঞ্জন, যে পুরো শ্যুটের বিটিএসগুলো নিয়েছে আর পুরো ভিডিওগুলো করা হয়েছে, আর সবটাই ও করেছে, তাই জন্য ক্যামেরার পিছনে ওর ভয়েসগুলো শোনা যাচ্ছিল। আর পার্টিকুলারলি এই শটটা নেওয়ার সময় আমাদের ক্যামেরার ওপরে পা পড়ে গেছিলো, যার জন্য এই যে ধাক্কা দিয়ে মোনাকে সরিয়েছে ক্যামেরার ওপর পা। আর আমি ক্যামেরাটা তুলে বলছি না কিছু হয়নি কিছু হয়নি। তো কেঁদে দিয়েছে লিটারেলি, যে ক্যামেরাটার ওপর পা দিয়েছে, যে কেন শখের জিনিস জানোই ক্যামেরা। এই শটটাই ছিল আমাদের মাঠে লাস্ট শ্যুট। তারপর আমরা অন্য জায়গায় গিয়েছিলাম শ্যুট করতে। এখানেই আমাদের হাফ শ্যুট ডান হয়ে গেছিলো, মানে আমাদের ছাত্রছাত্রী নিয়ে শ্যুট ডান। হাফ শ্যুট শেষ করার পর আমরা চলে এসেছিলাম বাড়ি, যেখানে আমাদের ক্লাস হয়। সেখানে আমার মা রান্না করেছিল লুচি আর আলুর দম সব বাচ্চাদের জন্য, যেহেতু সব বাচ্চারা সকাল 7টা থেকে আমরা শ্যুট করছিলাম, সবারই খিদে পেয়েছিল। আর এটা করতে করতে আমাদের 1:30 বেজে গিয়েছিল। তা আমাদের লুচি আলুর দমটা সকালে টিফিন করার কথা ছিল, যেটা দুপুরে হয়ে গেছে। আর এটা আমাদের ক্যামেরাম্যান যে জিভ দেখাচ্ছে। আর আদার্স আমার হেল্পিং হ্যান্ড সুজল, ওপাশে কালো গেঞ্জি পরা দেবাঞ্জন, আমি আর আমার যে দাদা, এই যে দাদাকে দেখাচ্ছি, আমরা 3জন লুচি পাইনি, আমাদেরটা আবার পরে ভেজে তারপরে খেতে হয়েছে। এখানে কি বাটি পেতে কি নিতে এসেছিস? কি ভিক্ষা? লুচি। খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমরা যাচ্ছি নেক্সট লোকেশনে, যেখানে শুধু আমার সিঙ্গেল শ্যুট করার কথা ছিল, কিছু মানে হয়েওছে। এটা আমরা সেই পথেই যাচ্ছি। যাওয়ার সময় গাড়িতে এত হাওয়া লাগছিল, আর অলরেডি তখন 2:30 প্রায় বেজে গেছে। 7টা থেকে হাফ টায়ার্ড, মানে ফুলি টায়ার্ড হয়ে গিয়েছিলাম। পুরো ঘামে চোখ দিয়ে জল পড়ছিল, আমি চশমা পরেছিলাম, আর এত কথা বলছিলাম, হাওয়াতে কিছুই শোনা যাচ্ছে না, বাইকের হাওয়াতে। তাই এটাতেও আমি ভয়েস ওভার দিতে বাধ্য হলাম। প্রথমে আমরা রাবণ বর বলে এক জায়গায় শ্যুট করতে গিয়েছিলাম, কিন্তু সেখানে আমাদের নৌকা পাওয়া যাচ্ছিল না, খুবই সমস্যা হচ্ছিল। পরে আমরা মুকুন্দপুরে আসি, এবং সেখানে মুকুন্দপুরটা চাকদায়, তোমরাও চাইলে শ্যুট করতে পারো। সেখানে এসে এই নৌকাটা কার জানি না, ভর দুপুরবেলা আমরা প্রথমে অনেক খুঁজেছি নৌকা টাকা দিয়ে নেওয়ার জন্য, বাট পাইনি। পরে এটা সুজল নৌকা ভাসছিল, ওর প্যান্ট কুটিয়ে রীতিমতো নৌকাটা টেনে নিয়ে এসেছে পারে শ্যুট করার জন্য, মানে হাফ নদীর জলে নেমে নৌকাটা টেনে নিয়ে এসেছে। নদীতে সেই দিন অনেক পোকা মাকড়, আর নদীর পাশেই দেখতে পাচ্ছ জঙ্গল, ওই পাতাগুলোতে প্রচণ্ড পায়ে লেগেছে। পরে আমাদের যে কজন আমরা ওই জলে নেমেছিলাম আর ওই পাড়টা দিয়ে গিয়েছিলাম, ওখানটায় পুরো পা ভর্তি একদম লাল হয়ে গোটা গোটা উঠে গিয়েছিল।
আর আমি জল জিনিসটা প্রচণ্ড পরিমাণে ভয় পাই। আর যেহেতু আমি প্রচণ্ড পরিমাণে ভয় পাই সেহেতু আমি নৌকা শ্যুটটা ক্যান্সেল করতে চাইছিলাম, কিন্তু যাদের ছাড়া আমি একদম অসম্পূর্ণ, আমার দাদা, দেবাঞ্জন, সুজল, এরা আমাকে জোর জবরদস্তি না কর 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 করে নামিয়েছে। তো আমি খুব ভয়েতে নামছিলাম, আর আমি রীতিমতো ভাবছিলাম পড়ে যাব না তো, আর পড়েও গিয়েছি। আর গঙ্গায় উঠেছিল কুমির, মানে তার আগে আমরা শুনছিলাম কুমির আছে। তো আমাদের ক্যামেরাম্যান গঙ্গায় আমি নামার জন্য যে কুমির আছে নামবো না, আর আমাকে রীতিমতো কোলে করে নৌকায় তোলা হয়েছে। মানে আমি এতটাই ভয় পাই নৌকাতে, তবুও আমি শ্যুটটা করেছি। আর প্লিজ 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 তোমরা গিয়ে শ্যুটটা দেখে এসো। আমরা অনেক স্ট্রাগল করে শ্যুটটা কমপ্লিট করেছি। শরীরের অঙ্গ অঙ্কুশ নামবি না, হ্যাঁ? আর আমি ছবি তুলবো তো। কেমন লাগলো? এই যে আমাদের অল অ্যাবাউট, আপনার কেমন লাগলো? আমাদের ভালো লেগেছে। আপনি মেন স্ট্রাগলার, এত স্ট্রাগল করে নৌকা নিয়ে আসলেন, প্যাক আপ হওয়ার পর কেমন লাগলো? প্যাক আপ হয়ে গেছে আমাদের, এখন বেরোবো। যার সঙ্গে আমি গাড়ি চালাবো, গাড়ি চালানো দেখতে হলে কি যেন বলে, লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দিন আমাদের চ্যানেলে। আর আজকের ব্লগটা এইটুকুনি। আমাদের সারাদিনের এই শ্যুটের বিটিএস কেমন লাগলো অনুগ্রহ করে জানাবে। 9 ঘন্টা শ্যুট করেছি, তার মানে কিন্তু আমি 7টার সময় এসেছি। আমার বাবা তেজপুত্র করে যাবে। চলো সকালবেলা মন্দিরের মুখে অল ডান হওয়ার পর আমরা যখন ফিরছিলাম তখন আমি চালাচ্ছিলাম গাড়ি। আর এভাবেই আমাদের পুরো দিনের শ্যুটটা শেষ হয়েছে। কেমন লাগলো আমার ফার্স্ট ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও। আর এরকম ব্লগ দেখতে আর আমার অনেক নাচের ভিডিও দেখতে আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। আজকের জন্য এই অবধি, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং শিল্প চর্চার মধ্যে থাকবেন।